যাই খারা খারা ওসমান তো কাল মাঝে ধরে আবারও মারছে, আরে কি করা যায়? ওরে পোতে হালাইয়া এক ক্লাসে গোডা কেন দিয়ে দি? ডাকেন দেওয়ার দরকার নাই, মাতবারে দাঁড়িয়ে সাইতে বিচার দিব না, এই ভালো হইবে। তাই লও। ও মাতবার সাহেব, মাতবার সাহেব বাসায় আছেন? গোপনে কথা কয় সমস্যা কি? মাতবার সাহেবের লাগে একটু কথার কাম আছে, হ্যাঁ একটু বাড়াই দেও তাড়াতাড়ি। আমি মাতবারে বলাই লইয়াই তোমরা বল, ঠিক আছে? দেয়ার কথা কওয়া শেষ হয়েছিল। বসেন মাতা সাহেব, বসেন। কারা আসছে, কি কথা বলবে? মাতবার সাহেব, ওসমান না মাঝে ধরে আবারও তো মারছে, মারিয়ে ধরে কিছু থবে নাই, এককালে এককালে ফেস চালাইছে মারির লাগে, মাঝে তো এখন আমাকে বাড়িয়েই পড়ছে। এই ওসমান কই আমার? ওসমানের নাম্বারটা দে আমারে, আমি ওর জিগেই দেই একটু, ওই এত সে লেখা। মাতবার সাহেব এই নাম্বার নেন নাই, উঠে গেল। কাডাল কাল গো খাইলাম, পাহা কাডাল আজ তুই একটা কাডালও পাহা পাই না, কাডাল গেলে কই? কাডাল কোনটা খামো? আবার ফোন দেয় কেডা সময়ের কালে? ফোনটা দিলে কেডা? কাদি মাতবারের ফোন। হ্যালো মাতবার সাহেব। এ ওসমান, তুই আসো কই আয়? আমি আমি আপনার দিয়ে কাডাল ভরি দিই, হ্যাঁ আপনার কাডাল ভরি দিই। আচ্ছা আইতেছি, আমি এখনই আইতি। একবারে আমার বোলাই কি ভালো আছে? আছি তো ভালো, তুমি কি ভালো রাখছো? তাই কি জন্য কির বিনি মনে করছেন মাদ্রাস সাহেব? বলতে কতবার আপনার সামনে এসে হারে বইস ওকেডা মাদ্রাস সাহেব দেখছেন ওকেডা? এ তোর লেগে কি আমি শান্তিতে বাড়ি ঘুমাইতে পারবো না? কে মাদ্রাস সাহেব? হ্যাঁ আর ভাইয়া তো তুই শুরুটা হতো হ্যাঁ ও অনিব আর ভাইয়া এখানে কে? হ্যাঁ আলো বলছে, তুই এখানে বলছো, তুই তো বুঝে গেল তুই কতটা পারো। ভাই একটু ধরবে না সেদিন মাদ্রাস সাহেব, আমি তো কিছু করিনি। করে না এমনি তো ধরতো। আচ্ছা তা কই, আরে লইয়ে দেই অর্ধে একটু জিগেই হুনি, তাই লইয়ে মাঝদার যা। মাদ্রাস সাহেব এই মাঝদার লইয়েছি। এই মাঝে দেখ তুমি এই দেবো কি হয়েছে? জানো মারতে না ধরে তোমরা যাতে পারে না, কিন্তু দিয়ে আল্লাহ এরকম মারে বসে বসে। মারে কি ওসমান বেশি বাড়ছে? একটু কও দেই, খুললে কও দেই। কি হয়েছে? নেতৃত্ব ঝামেলা কি হয়েছে ক দেই। স্যার সাহেব তাহলে হোনের মাঝেদারে আমি ও যদি দোষ করে, আমি আহা বাসাই সোফার দিছি, গালে সোফার দি নাই, আহা বাসাই সোফার দিছি, গালে সোফার দিলে ব্যথা পাইবি। আমিও ব্যথা পাইছি, ও ব্যথা পাইছি, সমান ভাগে দুইজনে ব্যথা পাইছি। আমি পরে ব্যথা লাগাইয়ে কোনো সময় বাড়ি নে হেয়ের পর পরে একটা কথা কইলে হনে না ও, আমি পরে যখন হনে না আমি দৌড়েই যাইয়া একটা আমঠাল লইয়ে, আমি কি আমার ঘরে আপনি যাইতেন কতগুলো ফাইবার কতগুলো রড, আমি হাতে মারি না, আমি যাই একটা দৌড়ি দিয়ে একটা আমঠাল লই, কে আমার মাইরের জোকটলে যেন লাড়িগো ভাঙ্গে যায়, এই লইয়া আমি আমঠাল লই বাড়িতে যাইয়া বাইরে যাই দৌড়ি দিয়ে আমঠাল ভাই একাল পচা দেখে আমঠাল লইয়া দৌড়ই আই। আর তাহলে হনেন ও জানে না পাশের বাড়ি যে ওই কদমিয়া যে গেলে কদমিয়ার বউরে মারে, হেই গেলে ওই কদমিয়া যেতকুনে যাইয়ে মাঝে তা না ধরে কদমিয়ারে হেতকুন মারতেই থাকে।
ওরা কি মেরা মারেও দেখে না, আপনি ওটা জিজ্ঞান। আর ওরে আপনি কইতে কইছেন, ও কইবে না ওরে যে আমি এত ভালো জানি, হে কথাগুলো কইবেন। আপনার লাগে কত বড় স্বার্থপর দেখছেন, সেই কথাগুলো কিন্তু আপনার লাগে কয় নাই, ও তো এই কথাগুলো আপনার লাগে কইবে। দোস্ত কি হয়েছে এখন মাঝেদারে কি ওসমানের দিবি নাকি মৃত্যুই তো ঝামেলা বৎসরের? কন কর কিন্তু সময় এখন, আপনি এখন কন, এখন মাতবারের লাগে কন। আপনার বোনের যে আমি কত ভালো জানি, আপনিও তো জানেন, এখন আপনি কন। হয় তুমি যে কি ভালো পাও হ্যাঁ তো এই সহি দেখতে আছি। এরা তো দুইজনে মিললে আমার ব্যাপারে ভ্যামালা বদনাম করলে, কিন্তু আমি কিছুই কইলাম না। তাহলে শোনেন, প্রথম আমার খালা শাশুড়িদের সালিশি দিছি, কইতে হলে বাইরে সালিশি দিমুক, খালা শাশুড়িদের সালিশি দিছি। খালা শাশুড়ির আমরা টোটাল মিলাইয়া আমার 36 কাপ চা লাগবে। আমি গেলাম বলছি 36 জন মানুষের সালিশি করছে, আমার কোনো দোষ পায় নাই। দোষ না পাইয়া আমার শাশুড়ি ওরে বলাই নিয়ে কানে কানে কি যিনি কইছে, আইয়ে লইছে কান্দন। আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি কইছে, বাবা তোমারও দোষ আছে, নাইলো বা এত কয়কা। হেই হইতে ও আরো বেশি এরম পাগলামি করে। আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, এরম পাগলামি করে। আমি কি করবো, আমার কবল। এই দোস্ত, তোমার কথা শুনলাম, তোমার বোনের কথা শুনলাম, ওসমানের হাতে কোনো দোষ আমি পাই নাই। আর এগো সালিশি তো বহুতবার করছি, আর নেত্য সালিশি করতে পারবো না। এই তোমারে কি কই শোনো, নেত্য ওই বাড়ি দৌড়ে যাও, বাপের বাড়ি দৌড়ে যাও, না সংসার কি করা লাগবে না? হ্যাঁ ওই এই আমাকে যা ভাই ভালোভাবে সংসার করবি। আমার কোনো দোষ নাই, আমার কোনো